আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ঘরে সবাই ভালো আছি। আজকে আমি একটু রান্না করব বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আলু ঘাটিটা এতই বিখ্যাত যে আজকে আমার ছেলে বলল যে মা একটু রান্না করে দাও, তো আজকে আমি রান্না করব। আজকে আমি একটু গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি রান্না করব। তো সাথে যা আছে উপকরণ তা এখানে আছে। আর আমি আলু ঘাটির মধ্যে কয়েকটা কাঁঠাল বিচি দিই, যে আমার বড় ছেলে খায়, দেয় না কেউ, আমি দিব। তা আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামায় ফেলে। বিসমিল্লাহ। আজকে আমি মাখায় বসামো না, আমি কষায় বসামো গোস্তটা। তো সরিষার তেলটা দিলে ভালো হয়, আলু ঘাটি তো। এই গরম মশলাটা আমি গরম করছি, এটা আমি ফাঁকি করে দিই। দুইটা তেজপাতা, দুই তিনটা, আর কটা গরম মশলা আনাম দিয়ে দিলাম। আর পেঁয়াজ পরিমাণের চেয়েও কম লবণ দিলাম, যেহেতু লাগলে আমি পরে দিব মনে। এখন এটা আমি একটু বাদামি কালার করে নিই। মাখায়ও বসান যায়, বাগারটা অনেক ভালো লাগে। আজকে চুলায় গ্যাস আছে, এর জন্য আমি মাখায় বসাইলাম না, বাগার দিয়ে বসাই দিলাম। আদা রসুনটা 2 চামচ দিয়ে দিলাম। তো এখানে মশলাটা আমি একসাথে দিয়ে দিই। এটা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, গরুর মশলাটা রাঁধুনি। বিসমিল্লাহ। একটু পানি দিয়ে দিলাম। তো এটা মশলাটা আমি পেঁয়াজটা বাদামি করে করে নিছি, আর আদা রসুনটা একটুখানি দিয়ে পরে মশলাটা দিছি। তো একসাথে আবার গোস্তটা দিয়ে আমি আর পানি দিব না, কষানো। এই কষানো মশলাও কষানো হইলো, আপনার গোস্তটাও কষানো হইলো, এই জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি জাল কমাইয়া ঢাইকে দিব, পানি আর দিব না। তো পানি উঠে গেছে, আমি একবারে ঢাইকে দিছি, 20 মিনিট পরাইছি আস্তে আস্তে দিয়া। তো বগুড়ার আলু ঘাটি আমি তো এ পর্যন্ত বানাই নেই কোনো সময়, আজকে প্রথম বানাইতেছি। কেমন হইব আমি কইতে পারি না। তো গোস্তের কালারটা ভালোই দেখা যায়, তো আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিই। আলুটা আমি এই যে ম্যাশ করে নিছি, এই যে আলুটা আমি ম্যাশ করে নিছি। আর এই কাঁঠাল বিচিটা হালকা গরম পানি দিয়ে আমি দিছি। তো কাঁঠাল বিচিটা দিলাম, আলু তো মনে করেন ডালের মতন হয়ে যাব। বিচি কটা থাকলে খাইতেও ভালো লাগবো। আবার আমার বড় ছেলে, তার বাদে ওর আব্বাই কাঁঠাল বিচিটা দিলে খুশি হয়, অনেক প্রিয় ওর আব্বার কিংবা আমার বড় ছেলের। তো আলুটা এভাবে এখন থাক, কাঁঠাল বিচিটা আর গরুর গোস্তটা সিদ্ধ হোক। সিদ্ধ হইলে আমি পানি দিই। এটা কষা কষা হয়ে গেছে গা, তেলটা উঠে আছে, এখন একটু গরম পানি দিব, যেহেতু আলু ঘাটি তো পানি দেওয়া লাগবে। এটাই কাঁঠাল বিচি এখনো সিদ্ধ হয় নাই, তো গরম পানিটা দিয়ে দিই। এই পানি দিয়ে আমি সিদ্ধ করে ফেলামো। জীবনের প্রথম করতেছি গরুর গোস্ত দিয়া আলু দিয়া আলু ঘাটি। তো কেমন হইব বলতে পারি না, তো আপনাদের ভালো লাগলেই ভালো। যে মশলাটা ফাঁকি করছি, এই যে দেখুন, এই মশলা অল্প একটু আমি দিতেছি আপাতত, পরে আবার দিন। এই মশলাটা অনেক সুগ্রান, ভাইজা ব্লান্ডারে ফাঁকি করে নিছি। এটা একটু সুগার, আর একটু আহ বাস। আমি এখন আলু বাগারটা একটু দিব, সরিষার তেল দিলাম, একটা তেজপাতা অর্ধেকটা দিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম, একটু লবণ দিলাম, একটু আদা রসুন বাটা দিলাম। বিসমিল্লাহ।
এটা আলাদাভাবে আমি আলুটা একটু কষাবো, তারপরে আলুতে পানি দিয়ে দেবো, তারপরে মাংসটা আমি ঢেলে দেবো। এটা আমার রান্না। পেঁয়াজটা আদা রসুনটা একবারে ভাজা ভাজা করলাম, হালকা একটু পানি দিলাম। এখানে একটু হলুদ ফাঁকি দেবো, শুধু আধা চামচ। যে আলুটা আমি এই যে করছি, হাত একটু মুছে নিলাম। বিসমিল্লাহ। আলুটা আলাদাভাবে এইভাবে করে নিলে ভালো হয়। মাংসটা ওই যে ওই চুলা একটু নরম হইতেছে, এই চুলা আমি আলুটা ভাজা ভাজা করে নিই। তো আলুটা আমি একটু ভাজা ভাজা করলাম, আলাদাভাবে নামাইলাম। বিসমিল্লাহ। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিই। কষাই না, আলুও কষাইছি, গোস্ত কষাইছি। বিসমিল্লাহ। পানি এই যে আরও দিতেছি, আলু তো পানি পরিমাণ মতন দেওয়া লাগবো। ঘন হয়ে আইছে ডাইলটা, ডাইলই কওয়া যায়, আলু তো ডাইলের মতন হয়ে গেছে। আলু ঘাটি না গোস দিয়া। তো এইখানে আমি একটু বিলাতি ধনে পাতা আর কাঁচামরিচ দিলাম। এটা দেয় আপনাদের ইচ্ছা, ধনে পাতা নাও দিতে পারেন, দিতেও পারেন, আমি দিলাম। আর একটু লেবুর রস দিলাম, লেবুর ঘেরানোর জন্য, বেশি দিলাম না। ধনিয়া পাতা হচ্ছে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বিলাতি ধনিয়া পাতা তো আমার কাছে ভালো লাগে। আমি যেমন কাঁঠাল দানা দিলাম, তারপরে বিলাতি ধনিয়া পাতাটা দিলাম, তারপরে একটু লেবুর রস দিলাম, যেহেতু আমি টক দই দিই নেই, হেরা দেয়ও না। সম্পূর্ণ ঠিক আছে, একটু লবণটা একটু লাগবো, তো যে লবণটা দিয়ে দিলাম। এই মশলা ফাঁকিটা আমি আর একটু দিয়ে দিলাম, যেহেতু এটা রসুন আমি কম দিছি, এখন আমি দিয়ে দিলাম পুরাটাই, যতটুকু লাগবো ততটুকু দিলাম। তো আলু ঘাটিটা গোস্ত দিয়ে অনেক স্বাদই হয়েছে, যেহেতু আমি কিছুটা একটু বাড়াই দিছি, যেমন ধনিয়া পাতা, একটু কাঁঠাল দানাটা দিছি আমার বড় ছেলের জন্য, আর হলো বড় ছেলের আব্বা হ্যাঁ পছন্দ করে, তো এটা দিলাম। লবণও ঠিক হয়েছে, একটু টক টক হয়েছে। তো চুলাটা আমি এই যে বন্ধ করে দিলাম।